रहमतुल्लाहि व बरकातुहू। औज़ु बिल्लाहि स्समीइल अलीम मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन व सल्लल्लाहु अला खैर खल्क़िही मुहम्मदिन व अहलि बैतिही तय्यबीन ताहिरीन मासूमीन मज़लूमीन अल्लज़ीना अज़हबल्लाहु अन्हुमुर रिज्स व युतहहिरहुम तत्हीरा। अला लानतुल्लाहि अला आदाइहिम अजमईन मिन यौमिना हाज़ा इला क़यामि यौमिद्दीन। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। क़ाला रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि व आलिहि इन्नल हुसैना मिस्बाहुल हुदा व सफ़ीनतुन निजात। सल्लल्लाहु अलैहि मोहम्मद व आले मोहम्मद। इंशाअल्लाह प्रत्येक दिन बिकाल 4टाয় হয়তো 2-4-5 মিনিট এদিক ওদিক হতে পারে, চেষ্টা করব অনলাইন হওয়া এবং ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাতের পিছনে যে সকল কারণগুলো ছিল এগুলোকে কিছুটা উপস্থাপন করা, বিস্তারিত নিশ্চিতভাবে তাদের জন্য যারা পড়াশোনা করবেন, যারা তাহকিক করবেন, কিন্তু চেতনাকে জাগ্রত করার জন্য আমি মনে করি যে সংক্ষিপ্ত আলোচনাও কিন্তু অনেক প্রভাবিত করবে। কারণ আমাদের সমাজে অনেকে রয়েছেন যারা সত্যের সন্ধানে বই পড়েন, ওলামার কাছ থেকে শুনেন, কোনো জায়গায় কোনো ওয়াজ মাহফিল হলে সেখানে উপস্থিত হন। আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে যে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্তর্ভুক্ত, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। উম্মতে মুসলিমার এ ব্যাপারে ইজমা রয়েছে। এবং সূরা আহজাবের 33তম আয়াত মুবারাকা, যেখানে ইরশাদ রাব্বুল ইজ্জত হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা এটাই যে আহলে বাইতে রাসূল আপনাদের থেকে সব ধরনের অপবিত্রতাকে দূরে রাখতে। মুফাসসিরিনরা এই ব্যাপারে ইখতিলাফ করেছেন যে পাঞ্জাতানের সাথে, অর্থাৎ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরতে আলী মুর্তজা, হযরতে ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা, হযরতে ইমামে হাসান মুজতবা এবং ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই 5 জন আহলে বাইতে অন্তর্ভুক্ত আছে। এখানে কোনো ইখতিলাফ নেই। ইখতিলাফ আরও কাউকে প্লাস করা যায় কিনা এই ব্যাপারে ইখতিলাফ রয়েছে, কিন্তু এই 5 জন যে রয়েছেন এতে কোনো সন্দেহের অবকাশ নেই। পবিত্রতা হচ্ছে নিশ্চিতভাবে 2 প্রকার, একটি হচ্ছে জাহিরি
অপরটি হচ্ছে বাতিনি। আমরা জাহেরি দিক দিয়ে পাক কিনা এটা হবে একটি বিষয়, এবং আমাদের অভ্যন্তরীণ পবিত্রতা আমার মধ্যে আছে কিনা এটা হচ্ছে আরেকটি বিষয়। আমরা যে কোনো মুত্তাকি ব্যক্তি, পরহেজগার ব্যক্তির বাহ্যিক পবিত্রতার দিকে আমরা দৃষ্টি দিয়ে বলতে পারবো যে এই লোকটাকে আমরা দেখেছি যে সমস্ত ধরনের গুনাহ থেকে, অপবিত্রতা থেকে সে নিজেকে রক্ষা করতে পেরেছে। হয়তো আমরা এইভাবে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে পবিত্রতা যদি দেখতে চাই তাহলে অনেক মুত্তাকি ব্যক্তিকে আমরা খুঁজে পাব। কিন্তু আমরা কি কোনো আমাদের কাছে শক্তি রয়েছে যার দ্বারা আমরা বলতে পারবো কারোর অভ্যন্তরীণ পবিত্রতা, যে তার অন্তরটাও পাক, অন্তরটাও পবিত্র? এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই জন্য আল্লাহ যাদের জন্য ঘোষণা দিয়েছেন যে হে আহলে বাইতে রাসূল, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা এটাই যে সব ধরনের অপবিত্রতাকে আপনাদের কাছ থেকে দূরে রাখতে। তাহলে কোরআনের দৃষ্টিতে আহলে বাইত বাহ্যিক দৃষ্টিকোণ থেকেও পাক, অভ্যন্তরীণ দিক দিয়েও পাক। ওনাদের কাছে কোনো রকম অপবিত্রতা আসতে পারে না। এখন আমি এখানে প্রশ্ন করতে চাই, সালমানে ফার্সি ইমানের দশম স্তরে ছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাহাবী। হযরত আবু যর গফফারি ইমানের নবম স্তরে ছিলেন, খুবই গুরুত্বপূর্ণ একজন সাহাবী। আমাদের জান মাল কোরবান হোক সালমানে ফার্সি ও আবু যর গফফারি মতন যারা সাহাবী ছিলেন তাদের উপরে। হযরত মিকদাদ, হযরত আম্মার, হযরত হুজর ইবনে আদি, কয়েকটা নাম উদাহরণ হিসাবে যথেষ্ট। এবং এরকম সাহাবী যাদের প্রতি অধিক শ্রদ্ধা রয়েছে হাজার হাজার রয়েছেন, সন্দেহের অবকাশ নেই। কিন্তু আমার প্রশ্ন এইখানে যে আয়াতে তাথহির আসার পর সালমানে ফার্সি, আবু যর গফফারি, মিকদাদ, হুযায়ফা যতই পাক ও পবিত্র সাহাবী হন না কেন আহলে বাইতের উপরে প্রাধান্য পাবেন? আমি প্রত্যেক বিবেকবানের কাছে প্রশ্ন রাখতে চাই, যে কোরআনে আয়াতে তাথহির থাকার পর আমরা কি কাউকে আহলে বাইতের উপরে প্রাধান্য দিতে পারবো? এটা নওজুবিল্লাহ সাহাবীর বিরোধিতা না। এটা যদি স্তর দেখা হয় তাহলে প্রথম স্তরে হচ্ছেন আহলে বাইত, তারপরে দ্বিতীয় স্তরে হচ্ছেন সাহাবা। সালমান ও আবু যর গফফারি ও মিকদাদ ও হুযায়ফার মতন সাহাবী নিশ্চিত রূপে আহলে বাইতের পরে আহলে বাইতের পবিত্রতা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন। তো আমি প্রশ্ন করতে চাই যে আলী ইবনে আবি তালিবও রয়েছেন, সালমানও রয়েছেন, মিকদাদও রয়েছেন, হুযায়ফাও রয়েছেন, সবাই রয়েছেন। এনাদের মধ্যে আপনি কাকে প্রাধান্য দেবেন? জবাব চাই। হযরত আলীকে প্রাধান্য দেবেন। কেন দেবেন? এই জন্য যে আলী, এই জন্য যে তিনি রাসূলের জামাতা, এই জন্য যে তিনি ফাতেমার স্বামী, নাকি এই জন্য যে তিনি আয়াতে তাথহিরে অন্তর্ভুক্ত রয়েছেন, আহলে বাইতের সদস্য রয়েছেন? তো আমি যদি সালমানে ফার্সিকে আলী ইবনে আবি তালিবের উপরে প্রাধান্য দিই, আমি কোরআনের বিপরীত কাজ করিনি। কোরআন যার পবিত্রতা ঘোষণা করছে তাকে প্রাধান্য না দিয়ে আমি যাকে দেখেছি উনি মুত্তাকি ছিলেন, পরহেজগার ছিলেন, সব কিছুই ছিলেন আলহামদুলিল্লাহ, কিন্তু
কোরআনিক দলিল আলী ইবনে আবি তালিবের সাথে রয়েছে। তো যদি সালমানকেও প্রাধান্য দেওয়া হয় এটা গ্রহণযোগ্য না আলী ইবনে আবি তালিবের উপস্থিতিতে। তো আমি বিবেকবানদের কাছে জিজ্ঞাসা করি যে আলী ইবনে আবি তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর উপস্থিত থাকা সত্ত্বেও যতই গুরুত্বপূর্ণ সাহাবী হন না কেন, আলীর উপরে প্রাধান্য দেওয়ার কোরআনের দৃষ্টিতে কোনো লজিক রয়েছে তার পিছনে? কোরআনের দৃষ্টিতে এটা কি সঠিক যে আমি আলীর উপরে কাউকে প্রাধান্য দেব? এক ভুল পদক্ষেপ কিন্তু মানুষকে অন্যদিকে নিয়ে যেতে পারে, এতে কোনো সন্দেহ নেই। আমি একটা স্টেপ যদি ভুল, একটি রাস্তা রয়েছে, ডাইনে একটি যাচ্ছে, বামে একটি যাচ্ছে, আমি সামান্য যদি ভুল করি কিন্তু অন্যদিকে আমার যাত্রা শুরু হয়ে যাবে। কি হওয়া উচিত ছিল? যার পবিত্রতা আল্লাহ ঘোষণা করেছেন তার মধ্যে আলী ইবনে আবি তালিব। আয়াতে তাথির সূরা আহজাব আয়াত নম্বর 33। এটা আমাদেরকে প্রমাণ করে দেয় যে আহলে বাইতে আতহার বেঁচে থাকতে অন্য কাউকে নেতৃত্ব দেওয়ার কোনো সুযোগ নেই। কেন? এনাদের পবিত্রতার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। বাহ্যিক দৃষ্টিকোণ থেকেও এনাদের পবিত্রতা, অভ্যন্তরীণ দৃষ্টিকোণ থেকেও এনাদের পবিত্র দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন। দিন হচ্ছে আল্লাহর, শরীয়ত হচ্ছে আল্লাহর, আমরা বান্দা হচ্ছে আল্লাহর। আল্লাহর হুকুম অমান্য করে কোথায় যাব আমরা? আল্লাহর হুকুমকে যদি অমান্য করি এটা কি আল্লাহ গ্রহণ করবেন? আসেন দ্বিতীয় আয়াত আলে ইমরানের 61 নম্বর আয়াত। যখন নাজরানের খ্রিস্টানরা রাসূলের কাছে আসছিল, যে ইলমি আলোচনা হয়েছিল 9 হিজরিতে, কোন রিওয়ায়াতে 10 হিজরিতে, মুফাসসিরিনরা এই ব্যাপারে অনেক ইখতিলাফ করেছেন হিজরি ব্যাপারে। কিন্তু যাই হোক, এটা তো সঠিক যে মুবাহলা অনুষ্ঠিত হয়েছিল। কাদের সাথে? খ্রিস্টানদের সাথে। মুফাসসিরিনরা কি বলেন? মিথ্যাবাদীদের বিপক্ষে সত্যবাদীদের অবস্থান। মুবাহলা এটি রেজাল্ট যেটা আসবে সেটা এটাই যে মিথ্যাবাদী ধ্বংস হয়ে যাবে, যারা সত্য তারা থেকে যাবে। তো যারা সত্য তাদেরকে কিন্তু পয়গম্বর ইসলামের চেয়ে বেশি কেউ চিনে না। নির্দেশ আসলো, ফমান হাজ্জাকা, বিসমিল্লাহির রহমানির রহিম, ফমান হাজ্জাকা ফিহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম ফাকুল তাআলু নাদউ আবনানা ওয়া আবনাকুম। খুব জ্ঞানী আলোচনা হয়ে গেল, যুক্তিভিত্তিক আলোচনা হয়ে গেল। ফাকুল, এ নবী আপনি বলে দেন, আবনা আনা, নিয়ে আসছি আমি আমার সন্তানদেরকে, নিয়ে আসো তোমরা তোমাদের সন্তানদেরকে। ওয়া নিসা আনা ওয়া নিসাকুম, নিয়ে আসছি আমরা আমাদের নারীদেরকে, নিয়ে আসো তোমরা তোমাদের নারীদেরকে। ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, নিয়ে আসছি আমি আমাদের নফসদেরকে, নিয়ে আসো তোমরা তোমাদের নফসদেরকে। ফান্নাবতাহিল ওয়া নাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন, যে মিথ্যাবাদী তার উপরে আল্লাহর লানত বর্ষিত হোক। রেজাল্ট এটাই। কি দাঁড়ালো রেজাল্ট? সমস্ত বিবেকবান ব্যক্তির প্রতি আমার প্রশ্ন, কোরআনের এই আয়াত আমি রেফারেন্স দিচ্ছি, আলে ইমরান 61 নম্বর আয়াত। যারা গবেষণা করতে চান তারা গিয়ে দেখেন আয়াতে মুবাহলা কোরআনে রয়েছে কিনা, এই আয়াতটা কোরআনে রয়েছে কিনা। যদি কোরআনে রয়েছে তো দ্বিতীয় প্রশ্ন, যাদেরকে নিয়ে গেলেন তারা কারা?
এ ব্যাপারেও কোনো দুই মত নাই যে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে নিয়ে গেলেন, হযরতে ফাতেমাকে নিয়ে গেলেন, হাসনাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেলেন। তাহলে কোরআনের দৃষ্টিতে এনারা সিদ্দিকিন। খুব আবু যর সিদ্দিক ছিলেন কি না? সালমান সিদ্দিক ছিলেন কি না? এখন প্রশ্ন জাগ্রত হয় যে আলী থাকতে যাদেরকে আমরা সিদ্দিকিন হিসাবে চিনি এবং যাদেরকে কোরআন সিদ্দিকিন হিসাবে পরিচয় করে দিচ্ছে, কোনটা প্রাধান্য পাবে? আমি বিবেকবানদের কাছে প্রশ্ন করতে চাই, যারা গবেষণা করতে চান তাদের কাছে আমার প্রশ্ন যে কোরআন যাদেরকে সিদ্দিকিন পরিচয় করে দিচ্ছে, আপনি কাকে প্রাধান্য দেবেন? এনাদের রেখে যতই গুরুত্ববান সাহাবী হন না কেন, আহলে বাইতের উপরে প্রাধান্য দেওয়া এটা কি অপরাধ না? আর যদি এই অপরাধ করা হয় তো তার রেজাল্ট কোথায় যেতে পারে এটা আমাদের জানা উচিত, এটা আমাদের বোঝা উচিত। আদল কাকে বলে? বোঝে আশায় ফি মহল্লে, যার যে প্রাপ্য স্থান তাকে সে প্রাপ্য স্থান দেওয়া। আপনি যদি বোঝে আশায় ফি গায়রে মহল্লে, যার যে প্রাপ্য স্থান তাকে না দিয়ে যদি তাকে আরেক জায়গায় রেখে দেন, এটাকে বলা হয় জুলম। আয়াতে তাতহির অনুযায়ী সাহাবায়ে কেরাম দের উপরে আহলে বাইতকে প্রাধান্য দেওয়া উচিত ছিল। আয়াতে মুবাহেলা অনুযায়ী সাহাবায়ে কেরামদের উপরে আহলে বাইতকে প্রাধান্য দেওয়া উচিত ছিল, কিন্তু প্রাধান্য দেওয়া হয়নি। এটাই বাস্তবতা। আহলে বাইতকে যেভাবে মূল্যায়ন করা উচিত সেভাবে মূল্যায়ন করা হয়নি। দরুদ পড়া হয় কিন্তু ওনাদের মারফত অর্জন করার চেষ্টা করা হয়নি। সালমান যাকে মওলা মনে করতেন তাকে মওলা হিসাবে বিবেচনা করা হয়নি। আবু যর যাকে মওলা মনে করতেন তাকে মওলা হিসাবে বিবেচনা করা হয়নি। যখন আয়াত অবতীর্ণ হলো ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ, ইনশাআল্লাহ আগামীতে আলাপ করব, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তখন আলী ইবনে আবি তালিবের মওলাইয়াতের যে ঘোষণা করা হলো, সাহাবায়ে কেরামরা উপস্থিত ছিলেন, তারা স্পষ্ট বলেছেন আসবাহতা মওলাই বা মওলায়ে কুল্লে মুমিনিন বা মুমিনাত। এটা সাহাবাদের সিদ্ধান্ত যে আপনি হয়েছেন আমার এবং সকল মুমিনিন ও মুমিনাতের মওলা। তাহলে আলী উপস্থিত থাকতে অন্য কাউকে নেতৃত্বে সামনে নিয়ে যাওয়া, সে খেলাফতের নামে হোক ইমামতের নামে হোক, এটা কি সঠিক ছিল? এটা কি সঠিক পদক্ষেপ ছিল? এখন যদি এটা সঠিক পদক্ষেপ ছিল না, তো এর রেজাল্ট কি দাঁড়াবে? আমরা ভুল পথে পরিচালিত হয়ে গেলাম। আমি আহলে বাইতের উপরে একজন সাহাবীকে প্রাধান্য দিলাম, আহলে বাইতের উপরে সাহাবীদের ইজমাকে প্রাধান্য দিলাম। কোরআনের আয়াতের উপরে আমরা কিন্তু হাদিসে যদি বলি হাদিসে আহাদ, সেটাকে আমরা প্রাধান্য দিলাম। আমাদের যাত্রা কিন্তু অন্যদিকে চলে গেল। এখন যখন অন্যদিকে চলে গেল, তার রেজাল্ট কি আসবে? যদি সিদ্দিকিনদের হাতে থাকতো রেজাল্ট কি হতো? সিদ্দিকিনদের বাদ দিয়ে যেই যাত্রা দিকে আমরা অগ্রসর হচ্ছি তার রেজাল্ট কি হবে? এই দুটা বিষয় আমাদের সামনে থাকা উচিত। যদি আহলে বাইতের হাতে থাকতো
তাহলে আলী হতেন কায়নাতের ইমাম। আহলে বায়তের সদস্য ছিলেন ইমামে হাসানে মুজতবা, তিনি হতেন কায়নাতের ইমাম। আহলে বায়তের সদস্য ছিলেন হযরত ইমামে হুসাইন, তিনি হতেন কায়নাতের ইমাম। আমি এর আগে যাচ্ছি না। কারবালা পাঞ্জাতানের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে নিয়ে ঘটে গেল, যিনি আয়াতে তাতহীরে রয়েছে, যার ব্যাপারে কোনো দুই মত নেই, তাকে নিয়ে ঘটে গেল। যাকে রাসূল মুবাহলায় কুলে করে নিয়ে গেলেন নাসারা নেজরানদের সামনে, যার সিদ্দিকিয়ত নিয়ে কোনো রকম প্রশ্ন তোলার কোনো অধিকার নেই, কেন কোরআন তাদেরকে সিদ্দিক বলেছে। কি করে কিছু সাহাবীর মাথায় আসলো যে ইয়াজিদ হচ্ছে হাকিম, তার বিরোধিতাকারী হচ্ছেন ইমামে হুসাইন, ইমামে হুসাইনকে হত্যা করা জায়েজ? বিষয়টা কি করে আসে? যাদের মাথায় এই বিষয়টা এসেছিল যে ইয়াজিদ হচ্ছে হাকিম এবং তার হাকিমিয়তের বিরুদ্ধে বিদ্রোহ করা হচ্ছে অপরাধ, এই জন্য হুসাইনকে হত্যা করতে হবে, তো হুসাইন কি আয়াতে তাতহীরে ছিলেন না? ইমামে হুসাইন কি আয়াতে মুবাহলায় ছিলেন না? তো কেন এই ঘটনাটা ঘটলো? আজকে যারা বিবেকবান তাদের চিন্তা করা উচিত না যে আমরা আহলে বায়তকে রেখে অন্যদেরকে প্রাধান্য দিয়ে আমরা पैगम्बरे इस्लामेर पर इस्लाम के ठेले दिलाम एमन एक दिके जार समाप्ति होते जाच्छे कारबालार उपरे, जेखाने एमन एक व्यक्तित्व शहीद होते जाच्छे जिनी आयते तातहीरेও রয়েছে, जिनी आये मुबाहिलाয় রয়েছে। আমি কোন হাদিসের কথা বলছি না, দুটি আয়াত আমি সামনে রেখেছি। ইনশাআল্লাহ এর বিষয়ে আরো আলোচনা হবে। কমপক্ষে সাহাবী কেউ ইয়াজিদের পক্ষে অবস্থান নেবে এটা তো আমরা কল্পনা করতে পারি না, কিন্তু অসংখ্য সাহাবী ইয়াজিদের পক্ষে অবস্থান করেছে, যার মধ্যে এক সাহাবীর নাম আমি বলছি, আজরা বিন কায়েস। ইবনে হাজার তার কিতাব কিতাবুল আসাবাহ প্রথম খণ্ড 125 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন যে তিনি একজন সাহাবী রাসূল ছিলেন। তারিখে তাবারিতে স্পষ্ট লেখা আছে যে যিনি চিঠি লিখেছিলেন ইমামে হুসাইনকে যে আপনি আসেন, আপনি আমাদের ইমাম, কুফায় আপনি আসেন, আপনার ইমামতিতে আমরা অগ্রসর হতে চাই, আপনাকে আমরা ইমাম মেনে নিতে চাই, তার মধ্যে এক রাইটার ছিলেন চিঠির সাহাবী রাসূল আজরা বিন কায়েস। সাহাবী রাসূল কিসের ভিত্তিতে চিঠি লিখলেন হুসাইনকে? তার ভিত্তি ছিল এটা যে ইয়াজিদ খেলাফতে আসনে এসেছে, ইয়াজিদ খেলাফতের জন্য উপযোগী না, আপনি ইমাম, আপনি আসেন। কিন্তু যখন একবার সালাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার গভর্নর হলো, এই ব্যক্তি সর্বপ্রথম নিজের মত পরিবর্তন করলো। একদিকে চিঠি দিয়েছে হুসাইনকে, অপরদিকে ইবনে জিয়াদের কাছে আসে, ইবনে জিয়াদের হয়ে কাজ করা শুরু করলো। তারিখে তাবারিতে রয়েছে যে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নয়নাওয়ায় পৌঁছে গেলেন, উমরে সাদের 4000 সৈন্যের মধ্যে আজরা ইবনে কায়েসও ছিল, যাকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলেছিল যে তুমি যাই জিজ্ঞাসা করো হুসাইন যে
নায়নাওয়ার দিকে চলে আসছেন, আসার উদ্দেশ্য কি? সে লজ্জা পায়, আমি তো দাওয়াত করেছি, আমি কি মুখে যাব? যায়নি, কিন্তু হুসাইনের পক্ষেও আসেনি, ইয়াজিদের পক্ষে অবস্থান নিল। ধাপে ধাপে আমার কথাগুলাকে খুবই গুরুত্ব সহকারে বুঝবেন, তাহলে কারবালার ঘটে যাওয়ার যে রহস্যের পিছনে কাদের হাত নিহিত ছিল এটা স্পষ্ট হয়ে যাবে। এই আজরা বিন কায়েস উমারে সাদের যে 4000 সৈন্য, সেই 4000 সৈন্যের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। উমারে সাদ কে? সাদ ইবনে ওয়াক্কাস, সাহাবী রাসূল, তার সন্তান। আল্লাহু আকবার, তিনি সাহাবী রাসূল, তার সন্তান। কি আজমতে হুসাইনকে জানতো না? কি জানতো না যে আয়াতে তাথির যার শানে এসেছে তিনি হচ্ছেন হুসাইন? জানতো না যে আয়াতে মুবাহিলা যার শানে নাজিল হয়েছে তার মধ্যে একজন হচ্ছেন হুসাইন? তো কি করে সাদ ইবনে ওয়াক্কাস সাহাবী রাসূলের সন্তান উমারে সাদ ইয়াজিদের পক্ষে নেতৃত্ব দিতে যাচ্ছে? যারা বিবেকবান তাদের ভাবা উচিত না? তাদের চিন্তা করা উচিত না যে কি হয়েছিল যে সাহাবী রাসূলের সন্তান, যার উচিত ছিল আজ 1400 বছর পরে আমরা বুঝতেছি যে আমাদের আহলে বাইতের পক্ষে থাকা উচিত, তারা ওই সময় কিন্তু জানতেন না যে আহলে বাইতের পক্ষে থাকা উচিত। তাদের নফসকে ইয়াজিদের হাতে বিক্রি করে দিলেন, নিজেকে জালিম শাসকের হাতে সারেন্ডার করে দিলেন, জালিমের সহযোগিতায় এগিয়ে আসলেন, এবং এই মর্মান্তিক ঘটনার পিছনে তাদের হাত। আল্লাহর লানত বর্ষিত হোক যারা চিনেও হুসাইনকে চিনেনি, আল্লাহর লানত বর্ষিত হোক যারা জেনেও হুসাইনকে মূল্যায়ন করেনি, আল্লাহর লানত বর্ষিত হোক যারা আয়াতে তাথির আয়াতে মুবাহিলা সব কিছু জানা সত্ত্বেও ইমামে হুসাইনের বিপরীত তলোয়ার নিয়ে এগিয়ে আসলো, এবং কারবালার মতন মর্মান্তিক ঘটনা। কারবালা চর্চা করা উচিত, স্পষ্ট করা উচিত। কি করে একজন যার কাছে নাফস রয়েছে হককে ছেড়ে বাতিলের দিকে চলে যায়, নিজের নাফসকে বাতিলের হাতে তুলে দেয়? কি করে বেশি শক্তির কাছে নত হয়ে যায়? কি করে হককে সহজে ছেড়ে দিয়ে বাতিলকে গ্রহণ করে নেয়? আমরা যদি এই চর্চা না করি, আমরা আমাদের সন্তানদেরকে হকের দিকে পরিচালিত করতে পারবো না। আমরা সেই বাতিলের উপরে অবস্থান করে থাকব। এখনো সুযোগ রয়েছে। যাই হোক, আমার আলোচনাটা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। আজকে আমি 2টি আয়াত দ্বারা এটা প্রমাণ করার চেষ্টা করেছি যে আহলে বাইতের এথার সমস্ত সাহাবায়ে কেরামদের থেকে ঊর্ধ্বে ছিলেন। সাহাবায়ে কেরামরা ওনাদেরকে মওলা আখ্যায়িত করতেন, সাহাবায়ে কেরামরা নিজের জানমালের ঊর্ধ্বে ওনাকে মূল্যায়ন করতেন, কিন্তু অনেকে নিজের পথ পরিবর্তন করলেন, নিজের নাফসকে বেশি শক্তির কাছে বিক্রি করে দিলেন, ইমামে হুসাইনকে চিঠি দিলেন এবং ইমাম হুসাইনের বিপক্ষে ইয়াজিদের দলে অন্তর্ভুক্ত হলেন। যারা জানে না, যারা চিনে না, তাদেরকে বলা হয় এই শিয়ারা দাওয়াত করেছিল, তারা দাওয়াত করে হুসাইনের পক্ষে অবস্থান নেয়নি। হ্যাঁ, যদি এরকম কেউ নেতৃত্ব দেয় সাহাবী রাসূল আজরা বিন কায়েসের মতন, যদি চিঠি লেখে, ওই চিঠিতে আরও 10 জন মুমিন শামিল হয়ে যাওয়া, এটা কিন্তু কোনো আশ্চর্য বিষয় না।
আযরা বিন কায়েস সঠিক সাহাবী, বাকি কুফায় যারা ওনার সঙ্গে চিঠিতে সই করছে বা তার নেতৃত্বে চিঠি দিচ্ছে তারা হচ্ছে সাহাবী না। হয়তো তারা ইমাম হোসেনকে চিনে, আন্তরিকভাবে তারা ইমাম হোসেনকে ডাকছে, কিন্তু যার নেতৃত্বে চিঠি লেখা হচ্ছে তিনি কিন্তু একজন ইয়াজিদি, হুসাইনকে ছেড়ে ইয়াজিদের দিকে চলে আসলেন। ওমারে সাদের 4000 স্বর্ণমুদ্রা অন্তর্ভুক্ত হলো। ইনশাআল্লাহ হলে যে আগামীতে এই ইয়াজিদ ও ইয়াজিদিয়াতের যে চেহারাটা, এটাকে আমরা আমাদের এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা উন্মোচন করার চেষ্টা করব, যেন আমাদের যুব সমাজ ভালো করে বুঝতে পারে। পয়লা মহরম 1446 হিজরিতে আমরা অবস্থান করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফত অর্জন করার এবং ইয়াজিদ ও ইয়াজিদিয়াতকে ঘৃণা দৃষ্টিতে দেখার, নিজের সন্তানদেরকে ইয়াজিদিয়াত থেকে দূরে রাখার এবং ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফত অর্জন করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।